নমস্কার বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন মার্কেট এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। আপনাকে সবসময় ওপেনিং ক্যান্ডেলের উপরেও ধ্যান দিতে হবে, এটা কী রকম টাইপের হচ্ছে। এখানে দেখে মনে হচ্ছে এখানে বায়ার্স যারা আছে স্ট্রং বায়ার্স, কিন্তু এখান থেকে রিজেকশন। এখানে যখন সেলাররা আছে এরা অত সহজে মার্কেটকে উপরে নিয়ে যেতে দেবে না। তাই যেহেতু আমাদের 2 দিন কন্টিনিউ ব্যাক টু ব্যাক লস হয়, আজকে একটু প্রেশার তো থাকবেই। আমরা দেখব সঠিকভাবে ট্রেডটা নেওয়ার। দেখা যাক। ট্রেড আমরা আপাতত আইডেন্টিফাই করছি, এখানে 53,500 একটা লেভেল আছে। যখনই এটাকে ব্রেকআউট দেবে তখন বায়ার্সরা এন্টার হবে, তখনই আমরা এই সময় সেলিংয়ের ট্রেড নেব। তো দেখা যাক কি হয়। মার্কেট যেভাবে বিহেভ করছে, এখানে দেখুন, এখানে পজ নিচ্ছে, পজ নিয়ে কী করছে, বায়ার্সদেরকে ইনভার্ট করছে। তো বায়ার্সরা যখন আসবে তাদেরকে প্রফিটও দেখাবে 500-এর লেভেল ব্রেক করে, তারপরে ধারাম করে এখানে নিচের দিকে চলে আসবে। এটা এক্সপিরিয়েন্সে বোঝা যায়। এটা মার্কেটের সাথে সাথে থাকতে থাকতে এই সমস্ত মুভগুলো বোঝা যায়। আশা করছি এরকম করবে, দেখা যাক কী হয়। আর যদি নিফটিকে দেখি, নিফটিও সেম পজিশনে চলছে। নিফটিও ব্যাঙ্ক নিফটির মতো ওপেনিং হয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যেতে পারবে না, কারণ এখানে সেলিং। এখানে যেই সমস্ত সেলাররা আছে আপনারা একটু ভালো করে দেখলে বুঝবেন। এই যে বাইং মুভটা ছিল, এই বাইং মুভটাকে এই সেলারদের টাকা দিয়ে তারা নিচের দিকে নিয়ে যায়। এই সেলাররা এত সহজে এই বায়াসদেরকে অত সহজে এখনই মার্কেটকে উপরে নিয়ে যেতে দেবে না। তো চলুন আমরা এখানে ট্রেড নেব। ট্রেড আমরা ডাউন সাইডে নেব 53,500 পুট। মার্কেট প্রাইস ঠিকঠাকই চলছে, এখানে ডাউন সাইডে এসে প্রিমিয়াম উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এই সমস্ত জায়গায় এন্ট্রি, 50 পয়েন্টের এসএল, 50 পয়েন্টের টার্গেট। এখানে অল্প টেনশন আছে, কারণ মার্কেট টাচ তো করেছে 500-এর লেভেল, কিন্তু এটা ব্রেকআউট হয়ে এই লেভেল টেস্ট করতেও পারে, কিন্তু এই লেভেল যদি টেস্ট করে তখন প্রবলেম হয়ে যাবে। তখনই প্রবলেম হয় যদি এই লেভেল টেস্ট করতে যায়। যেতেই পারে, মার্কেটের কথা কেউ বলতে পারবে না, কেউ এখানে 100% শিওর না। যদি এই লেভেল থেকে ফল আসে তাহলে তো আমরা টার্গেট অ্যাচিভ করবো, আর দেখি কত দূর যায়। প্রিমিয়াম এখানে নেওয়ার সাথে সাথে 10 পয়েন্টের মতো লসে চলছে। যেহেতু আমরা ব্যাক টু ব্যাক 2 দিন ব্যাক টু ব্যাক লসে চলছে, তো কিছুটা সাইকোলজিক্যাল প্রেশার তো আছেই যে প্রফিট করতে হবে, প্রফিট তো করতেই হবে। তো এইরকম অবস্থাতে প্রফিট করতে মাথায় থাকে, প্রফিট করব, এরকম অবস্থা আরও লস বেশি হয়ে যায়। তো এই সব দিকগুলোকে আমাদেরকে ধ্যান দিতে হবে ট্রেডিংয়ে। আর সবথেকে বড় ব্যাপার সবথেকে বড় ব্যাপার, এই সাইকোলজিক্যাল প্রবলেমের সময় এসএল ততটুকুই আমরা মার্কেটকে টাইম দেবো, বা এন্ট্রি আমাদের এক্সিট সেখানেই হবে। এর কোনোভাবেই একে বেশি করা যাবে না। এসএল আপনার লস হোক কোনো ব্যাপার না, কিন্তু এসএল যাতে একদিনে অনেক বড় না হয়। আপনি অল্প অল্প করে লস করুন, প্রফিট আপনার হবেই একদিন, কিন্তু লসের সীমা যাতে স্টপ লসের থেকে যে টার্গেট থাকবে, স্টপ লসের টার্গেট, সেটার থেকে কখনোই যাতে বেশি না হয়। এটা কখনোই যাতে বেশি না হয়। এই দিকে আপনার কত বেশি হোক, ওপর সাইডে আপনি, হ্যাঁ, প্রথম দিকে আপনাকে টার্গেট যেটা করা হবে সেখানেই নিতে হবে। ধীরে ধীরে এক্সপিরিয়েন্সের সাথে সাথে এটা বাড়বে, কিন্তু প্রথম দিকে আপনাকে টার্গেট আর স্টপ লস মেনটেন করে চলতে হবে। তো দেখা যাক কি হয়। আপাতত 10-15 পয়েন্টের লসে চলছে। ব্যাঙ্ক নিফটি এই সমস্ত লেভেল থেকে দেখবেন, এখানে রিজেকশন পেয়েছে, এখানে ব্রেকআউট দেওয়ার পরেও রিজেকশন পেয়েছে। তো এক্সপেক্ট করা যায় এখান থেকেও একটা রিজেকশন আসবে। তো দেখি, এটারই ওয়েট করছি। আর যদি ব্রেকআউট দেয় তাহলে তো কি, স্টপ লস নিয়ে আমরা এক্সিট করব। ব্যাঙ্ক নিফটি তো এখান থেকে ফল করার চেষ্টা করছে, যেমনটা
আমরা প্রেডিক্ট করলাম। কিন্তু কিন্তু একটা জিনিস এখানে নোটিস করার, দেখুন এখানে প্রিমিয়াম যে আছে, প্রিমিয়াম কয়েকদিন থেকে দেখা যাচ্ছে এই ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি মান্থলি করার পরে প্রিমিয়াম ব্যাঙ্ক নিফটি যেরকম মুভ করে, ব্যাঙ্ক নিফটির আগে যেরকম মুভ করতো প্রিমিয়াম, সেরকমভাবে মুভ করছে না। তো প্রিমিয়ামের কথা যেটা বলছিলাম, এখানে দেখুন 9:39 যে ক্যান্ডেলটা, এখানে ব্যাঙ্ক নিফটিতে দেখুন এখানে স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল, কিন্তু এখানে দেখুন রিভার্সাল হয়েছে প্রিমিয়ামে। আর তারপরে ক্যান্ডেলটা দেখুন কীভাবে এই ক্লোজিং দিল, এই ক্যান্ডেলের এখানে দিয়েছে সমানে, আর এখানে দেখুন ক্লোজিং এটার কত নিচে। তো প্রিমিয়াম সেই হিসাবে এখানে প্রায় এখানে 515 থেকে 518, 20 যেতে হয়, কিন্তু এখানে দেখুন ক্লোজিং কোথায় দিল। তো এই সব জিনিসগুলো আপাতত লক্ষ্য করা যাচ্ছে মান্থলি ব্যাঙ্ক নিফটি মান্থলি এক্সপায়ারি চালু হয় তখন থেকে। তো আপাতত কষ্ট চলছে, দেখুন কি হয়। তো কেউ বলতে পারে এই জায়গায় প্রিমিয়াম ডিকের জন্য এরকম হচ্ছে, কিন্তু যদি কেউ সকালের মার্কেটকে দেখে, সকালের মার্কেটে খুব কমই এরকম প্রিমিয়াম ডিকে হয় যেখানে এরকমভাবে মুভ করে, সেটা কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ফল করছে, যেমনটা এক্সপেক্ট করা ছিল নিচের দিকে এখান থেকে ফল করবে, তো সেরকমই মার্কেট করছে। আর এখানে প্রিমিয়াম আপাতত 540 এরকম চলছে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে দেখুন এখানে হাই কত দূর এই ক্যান্ডেলটার, এটা 9:45 ক্যান্ডেল। আর এখানে স্পট চার্টে দেখুন 9:45 ক্যান্ডেল, 9:45 ক্যান্ডেল এটা। আর এখানে যদি আমি এখানে দেখি প্রিমিয়ামে 9:20 ক্যান্ডেলের এখানে 9:20 ক্যান্ডেলের যে লো ছিল সেখানে পর্যন্ত প্রিমিয়াম স্পট চার্টে আসছে, কিন্তু প্রিমিয়াম দেখুন এখানে কত নিচে। এটা এখানে যেহেতু মার্কেট এভাবে ফল করছে, তো প্রিমিয়াম এখানে অনেকটা যেতে হতো যদি কম্পেয়ার করা যায় ব্যাঙ্ক নিফটিকে আগের ব্যাঙ্ক নিফটির সাথে। সেটাই বলছিলাম আগে, যে প্রিমিয়াম আগের মতো মুভ করছে না এখন। এখানে যেহেতু এখানে বায়ার্সরা আছে, বায়ার্সদের এসএল পুরো আছে, তো মার্কেট যখন নিচে নামছে এখানে প্রিমিয়াম বেশি স্পিডে এখানে যাওয়ার কথা, সেখানে প্রিমিয়াম এগোচ্ছে না। তো দেখি আপাতত দেখি 900 টাকার মতো প্রফিট চলছে। তো যেমনটা দেখছেন আপাতত টার্গেটের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। তবে আমরা এখানে হোল্ড করা গেলে করা যেতে পারতো, কিন্তু যেহেতু দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা শার্প আপসাইডে র্যালি দেয়, এখানে দারুণ বায়ার্সরা বসে আছে। তারা কি করবে, এখানে নিফটি দেখুন বায়ার্সের কাছাকাছি আসার সাথে সাথে উপর দিকে যাচ্ছে এখান থেকে। অনেকে ভাববে এই সেলিং এখন কি করবে, অনেকে সেলিং করবে এই সেলিংকে দেখে, যে আমার মিস হয়ে গেল আমি এখন সেলিং করি। তো যখনই সেলিং করবে এই বায়ার্সরা কী করবে, এখান থেকে মার্কেটকে উপরে তুলে দিতে পারে এই বায়ার্সরা। তো এখন আমরা এখানে টার্গেট খুব কাছাকাছি, আমরা টার্গেটে চলে গেলেই আমরা বুক করব, এখানে ওয়েট করা যাবে না। আর ব্যাঙ্ক নিফটিও এখান থেকে তখন কী করবে, নিফটিকে দেখে নিফটি যখন এখান থেকে বাউন্স ব্যাক করবে, তখন ব্যাঙ্ক নিফটিকে দেখে এখান থেকেই ব্যাক করে নেবে। আর অনেকে ভাববে এখান থেকে ক্লোজিং প্রাইস পর্যন্ত আসতে পারে, কিন্তু ওরকমটা না হয়ে উপরে চলে যেতে পারে। আমরা ওই সব দেখব না, আমরা আমাদের টার্গেট আসলে বুক করে নেব। আর 4-5 পয়েন্টই আমরা পিছনে আছি, দেখি কী হয়। কিন্তু আজকের দিনও আমরা কোনো লস বুক করব না, কারণ ব্যাক টু ব্যাক 2 দিন আমাদের লস হয়। আজকে আমরা প্রফিটেই এক্সিট করব। তো দেখা যাক কী হয়। তো দেখুন একদম টার্গেটের কাছাকাছি গিয়েও আমরা এখান থেকে ফল দেখছি, আমরা প্রিমিয়ামের ফল দেখছি। তো ফল কেন, কারণ কি, এখানে নিফটি
নিফটি দেখুন যেমনটা বললাম এখান থেকেই বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে। তো এরকম যদি করে পুরোপুরি ট্র্যাপ মার্কেট, এখানে এসএল হ্যান্ডিংও কাজ করছে না, এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্টও কাজ করছে না, এখানে শুধু মানুষকে ট্র্যাপ করা হচ্ছে, ট্র্যাপ। তো দেখা যাক কী হয়। এখানে তো আরেকটা ফল আসা মানে জরুরি, যেটা সিস্টেম অনুযায়ী এখানে আসতে হয়। এখানে ডাইরেক্ট এভাবে মার্কেট ক্যান্ডেলও এরকম বানায়নি যে এখান থেকে ডাইরেক্ট উপরে চলে যাবে। তো এই নিফটিকে দেখেই ব্যাঙ্ক নিফটিও উপরে যাওয়ার চেষ্টা, দুটো ক্যান্ডেল উপরে বানাচ্ছে। আমরা যদি এই লোতে একবার আসে তখনই আমরা বুক করব, দেখব আমরা প্রিমিয়াম কত চলছে, তারপরে আমরা বুক করব। আপাতত দেখুন প্রিমিয়াম আমাদের এরকম জায়গায় চলছে। তো দেখুন প্রিমিয়াম আমাদের টার্গেটের খুব কাছাকাছি চলছে, 47-48 চলছে, 50 পয়েন্টসে আমরা বুক করব মার্কেট আপাতত। তো এখানে ট্রাই করছে এখান থেকে ফল করার, তো ফলও করছে কিন্তু প্রিমিয়াম এগোচ্ছে না, আর যার কারণে আমার মনে হচ্ছে আমাদের বুক করে নেওয়াই ঠিক। কারণ এখান থেকে যখন তখন এখানে আপার সাইডে র্যালি হতে পারে, তখন প্রিমিয়াম একবারে এই 50 পয়েন্টের প্রিমিয়াম একবারে দেখা যেতে পারে যে 20 পয়েন্টে চলে আসছে। তো একটা মুভ আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়ামে, এখানেও স্পট প্রাইজেও। তো এই সময় আমরা বুক করব প্রিমিয়াম। কত আপাতত 50 পয়েন্ট ক্রস করছে। তো ওকে, তো আমরা বুক করে নিয়েছি এখানে। তো যেমনটা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটি এখানে ফল করছে, নিফটি এখানে দেখুন একটা রেঞ্জ বানালো, রেঞ্জ বানিয়ে উপরে যাচ্ছে। তো নিফটি এখন এই সব প্রাইস থেকে আবার উপরে যেতে পারে, আর ব্যাঙ্ক নিফটিও এখান থেকে এই সমস্ত জায়গায় এসে উপরে যেতে পারে। তো আমাদের ওই সমস্ত দেখে লাভ নেই, আমাদের প্রিমিয়াম বুক করে নিয়েছি আমরা। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।